আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের এক্সারসাইজ 2.1 পেজ নম্বর হচ্ছে 18। দেখো কোশ্চেন নম্বর 1, এখানে দেওয়া আছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? দেখো এখানে দেওয়া আছে পাইকারি বিক্রেতার 20% লাভ, আবার খুচরা বিক্রেতার 20% লাভ হয়। এখানে খুচরা বিক্রয় মূল্য অর্থাৎ খুচরা বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা। এখানে বের করতে বলছে পাইকারি বিক্রেতার অর্থাৎ হোলসেলার এর ক্রয় মূল্য কত, সেটা আমরা বের করব। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারা যায় যে এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য দেওয়া নেই। কিন্তু খুচরা বিক্রেতা 20% লাভ করে, অর্থাৎ 100 টাকায় লাভ হয় 20 টাকা। তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে লিখি, খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% লাভে বিক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 বা 120 টাকা। তাহলে আমরা কি পেয়েছি? এখানে ক্রয় মূল্য পেয়েছি, এখানে বিক্রয় মূল্য পেয়েছি। এটা কি দেওয়া আছে? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, যে খুচরা বিক্রয় করবে তার বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এখানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এই টাকা, বিক্রয় মূল্য হচ্ছে এই টাকা, যেটা বের করতে হবে। অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। খুচরা বিক্রেতা যে টাকা ক্রয় করছে পাইকারি বিক্রেতা সেই টাকায় বিক্রি করছে, সুতরাং আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। তাহলে প্রথমে আমরা লিখব এই যে বিক্রয় মূল্য যেটা পেয়েছি সেটা প্রথমে লিখব, এবং এই যে ক্রয় মূল্য যেটা বের করতে হবে সেটা ডান দিকে লিখব। তাহলে কিভাবে লিখতে হয় দেখো, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, এভাবে লিখব। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য, আমরা এভাবে দ্রব্যটি বা পণ্যটির কথা উল্লেখ করতে পারি, অতিরিক্ত না লিখে সংক্ষিপ্ত কথায় লেখা যায়। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য আমরা একই কথা না লিখে কমা চিহ্ন ব্যবহার করব। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যখন 1 টাকা ধরেছি বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কম হবে, অর্থাৎ এই যে 120 দিয়ে এটাকে ভাগ হবে, অর্থাৎ 100কে 120 দিয়ে ভাগ, এত টাকা। এখানে টাকা লেখা আছে বিধায় কমা চিহ্ন ব্যবহার করলাম। অতএব বিক্রয় মূল্য কত দেখো, বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা। অতএব বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য, দেখো একের চেয়ে বড় বিধায় এখানে এই সংখ্যাটি এখানে গুণ হবে, অর্থাৎ এর সাথে এই যে ভগ্নাংশ এর সাথে গুণ হবে। কিভাবে হয়? এভাবে আমরা লবে গুণ করতে পারি, অথবা এই বাই চিহ্ন যেটা দিয়েছি, অর্থাৎ এইভাবে দেখো 100/120 গুণ 576 টাকা। এই যেটা পেয়েছি এটা, এই যে 576 এটা লবে 100 সাথে গুণ করলেও হতো। এখন কিভাবে করতে হবে দেখো, এখানে এই শূন্যটা বাদ দেবো, এখানে একটা শূন্য বাদ দেবো। এখন 12 দিয়ে এটাকে ভাগ করতে পারি কিনা দেখি। 12, এখানে 576, সুতরাং আমরা 2 অঙ্ক ধরবো বাম দিক থেকে। এখানে 57, ভিতর 12 কতবার যায় সেটা হিসাব করব। 5 বারং 60, সুতরাং এটা চেয়ে বড় হবে, কত যাবে? 4 বার যাবে, 4 বারং 48, অর্থাৎ এখানে 57 কেটে দেই। এখানে 57 বিয়োগ 48 কত হয় দেখো, এখানে হয় 9 হয় বিয়োগ করলে এখানে 9 হলো। এখানে যদি 9 থাকে আর এখানে 6, অর্থাৎ 96 হয়। এই 96-র মধ্যে কতবার যাবে? 12 গুণে নামতে পড়ি, 8 বারং 96, অর্থাৎ 48, যেটাকে এই 12 দিয়ে আমি ভাগ করেছি। এই শূন্য ইতিপূর্বে এই শূন্য দিয়ে, এই শূন্য ডান দিকের একটি শূন্য বাদ দিয়ে লিখেছি, অর্থাৎ এখানে শুধুমাত্র 12 ছিল। এখন কি, এই যে 12 সংখ্যাটা দিয়ে এই 576কে ভাগ করলাম, এখন 48 পেলাম। 48 দিয়ে 10কে গুণ করি, তাহলে কি হবে? 480 টাকা। এই 480 টাকা কি হলো? এটা বেসিক ক্রয় মূল্য। তাহলে
খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যে টাকা হয় পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেই টাকা হয়। এর কারণ হচ্ছে পাইকারি বিক্রেতা এই খুচরা বিক্রেতার কাছে 480 টাকায় বিক্রি করেছে, খুচরা বিক্রেতা 480 টাকায় ক্রয় করেছে। সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অতএব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। কত হলো? 480 টাকা। এই 480 টাকা হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এখন পাইকারি বিক্রেতার যেহেতু বিক্রয় মূল্য এই 480 টাকা, তাহলে তার ক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। এটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা পেয়েছি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এখন এই যেমন লিখেছি খুচরা বিক্রেতার ক্ষেত্রে, তদ্রূপ একইভাবে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে লিখব 20% লাভে, অর্থাৎ এখানে 20% লাভ দিছে পাইকারি বিক্রেতার, প্রশ্নে দেওয়া আছে 20% লাভে। সুতরাং দেখো কিভাবে করতে হয়, সেই একইভাবে লিখব। দেখো এখানে খুচরা বিক্রেতার ক্ষেত্রে এখানে পাইকারি লিখব শুধুমাত্র। দেখো কিভাবে লিখতে হয়। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য একইভাবে 120 টাকা হলো। তাহলে আমরা কি পেয়েছি? এখানে বিক্রয় মূল্য পেয়েছি। দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে। এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। তাহলে এই যে এই অংশটুকু আমরা রেখে দিতে পারি। তাহলে কিভাবে লিখতে হয় দেখো, আমরা যেহেতু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করবো, সুতরাং এই যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এটা আমরা ডান দিকে লিখব। বিক্রয় মূল্য এখানে কত? 120 টাকা, এটা বাম দিকে লিখব, যেহেতু ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তাহলে লিখি, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। তাহলে দেখো কিভাবে করতে হয়। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। অতএব বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত পেয়েছি? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেয়েছি, যেটা সেটাই হবে 480 টাকা। বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য আমরা এবার লবের সাথে গুণ করে লিখে দিব 100 গুণ 480/120 এখানে টাকা। দেখো এটা গুণ কেন হলো? যেহেতু বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, যখন 1 টাকা বলেছি তখন কমে গেছে, তখন ভাগ হবে এখানে। যখন 480 টাকা বলেছি, একের চেয়ে এটা বড় বিধায় এখানে গুণ হলো, অর্থাৎ বেশি হলে গুণ হয়। যখন বিক্রয় মূল্য বেশি তাহলে ক্রয় মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য কম হলে ক্রয় মূল্য কম হবে। আশা করছি বুঝতে পেরেছো। এখন এটা কিভাবে ভাগ করব দেখো, এই শূন্য আমরা ডান দিক থেকে বাদ দিতে পারি। 12 গুণের নামটা পরে এটা লিখতে পারি 4 12 48, 4 এই 4 দিয়ে 100কে গুণ করলে 400 হবে, 400 টাকা। তাহলে কি হলো? এই 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখন উৎপাদনকারীর খরচ যদি সেটাও হিসাব করে বা তার লাভ বা ক্ষতি হিসাব করা হয়, যদি দেওয়া থাকতো তাহলে উৎপাদনকারীর কত টাকা লাভ হলো সেটাও আমরা বের করতে পারি। তাহলে এখন আমরা বের করেছি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কি লিখব? উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে দিতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।